জানি সবাইকে আমরা আছো তোমরাও ভালো আর আমরাও ভালো তাহলে আমরা বন্ধুরা আমার হাতে এটা কেটে আছে। ঠিক আছে। তখন অনেক পর্যন্ত খাচ্ছে আর এখানে রয়েছে আমাদের চা পাউরুটি আর সেই কালকে মোমোর কিছু লেচি বেশি হয়েছিল সেগুলো পাঁপড় বানিয়েছে, পাতলা পাতলা হয়ে গেছে, পুরো নিমকি হয়ে গেছে। ঠিক আছে, চলো বেশ চাটা খেয়ে নিয়ে স্নান টান করে বেরোতে হবে, তাই তো? যাবি তো? আমি, তুই আর উনা, তাই তো? মাকে নিয়ে যাবি? ওই তো আমি, তুই আর উনা। মাও যাবে? আচ্ছা না, আমরা চারজন যাবো, ঠাকুমারা যাবে না বাবা। তো চলো আমরা চাটা খেয়ে নিই, নাহলে চাটা আবার ঠান্ডা হয়ে যাবে। তো গাইস দেখো, আজকে হচ্ছে 31শে ডিসেম্বর আর এখন অনিকা রুজানকে নিয়ে আমরা চলে এসেছি একটুখানি বাগানে। তো বাগানে দেখো কি কি গাছ লাগিয়েছে আমার শ্বশুর মশাই। এখানে পালং শাক আছে, তারপরে লাল শাক আছে, বিনস, বিট, গাজর, অনেক কিছু লাগিয়েছে, আরও ধনে পাতা, বেগুন গাছ, অনেক কিছু লাগিয়েছে। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। আর আমাদের এই পেঁপে গাছটা থেকে তো অনেকগুলো পেঁপে পাড়া হয়েছে, তোমরা দেখেইছো, পাকা কাঁচা। আমি পুজোও দিয়েছি, সব আমার ঠাকুমাকে দেওয়া হয়েছে, আমার বাপের বাড়ি দেওয়া হয়েছে, আমরা নিজেরা খেয়েছি, আরও অনেককে দেওয়া হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর আমি এসেছি এখন সবজি তোলার জন্য। ওই আমার ঠাকুমাকে কটা দেবো, ওই বাড়িতে কটা দেবো, তাই জন্য এখন যেহেতু ছোট ছোট তাই জন্য তুলবো। তো এদিকে দেখো আমি একটুখানি খুঁচিয়ে দিচ্ছিলাম গাজরগুলো, দেখছিলাম যে কত বড় হয়েছে, গাজরগুলো ছোট হয়েছে না বড় হয়েছে। তারপরে হচ্ছে তাই সবকিছু একটুখানি অল্প অল্প করে নিয়ে যাবো বলে এদিকে ওলকপিও লাগিয়েছে, তা আমি অল্প কটা তুলে নিয়েছি, সব তো বড় হয়নি। আর এদিকে অনিকা রুজানকে বলেছি তোরা বসে বসে খেলা কর। তো অনিকা রুজান কিন্তু এদিকে মাটি নিয়ে খেলা করছিল, মাটিতে বসে ওই মেহগুনি গাছ আছে আমাদের, ওই গাছটা দিয়ে ফল পড়েছে, সেইটাকে নৌকা বানিয়ে খেলা করছে। আর আমি এদিকে একটু ধনেপাতা গাছগুলো জল দিয়ে দিলাম, একদম মাটি শুকিয়ে গেছে। এদিকে মূলও আছে, একটু মূলো শাক তুলবো ভেবেছিলাম, তারপরে আর তোলা হয়নি। তা মূলো তুলেছি কটা, মানে মূলো শাক সমেতই তুলেছি, বড় হয়েছে অল্প কটা, সেটাই তুলেছি। তো দেখো এদিকে অনিকা রুজানকে বলেছি তোরা খেলা কর আর আমি একটুখানি তুলে নিই। তো আমরা মানে যাওয়ার কথা ছিল এক জায়গায়, তার যাইনি, তোমাদেরকে তো বলেইছিলাম যাবো, একটু ঘুরতে যাওয়ার কথা ছিল। তারপরে এতটাই ঠান্ডা পড়েছে, অনিকা রুজানকে নিয়ে আর যাবো না বললাম, তো ওই জন্য। এদিকে দেখো লাল শাক তুলেছি, যে লাল শাক অল্প কটা তুলেছি, বেশি তুলিনি। ধনে পাতা তুলেছি, পালং শাক তুলেছি, তারপরে তুলেছি মূলো। এখানে লাল শাকের সঙ্গে কি সুন্দর মূলো রয়েছে দেখো, মানে বড় বড় চারটে বড় বড় হয়েছে, চারটে বড় বড় মূলো তুলেছি। দেখো আমাদের তো বেরোনোর কথা ছিল, আমরা আর বেরোইনি কারণ এমনি ঠান্ডা পড়েছে। 2025 खत्म, नीचे से निकला आलू, 2026 অনেক জন এখন চলে এসছে মিমি বাড়ি। কি খাচ্ছ? সবুজ ললিপপ অনেক খাচ্ছে, হলুদ ললিপপ, আর এদিকে আবার খাবে থামস আপ জল। হ্যাঁ খাও, থামস আপ জল জিরা খাও। আমরা দিদার বাড়ি এসেছি, দেখো দিদার বাড়ি এখানে এই যে কুকুরটা বাচ্চা দিয়েছে, কতগুলো ছোট ছোট বাচ্চা এখন ডাকছে, এটা ওদের মা। চলো ঘরে যাই। চলো দিদাকে এগুলো দিয়ে আসি। দিদার বাড়ি এসেছিলাম একটু সবজি দিতে, আমাদের বাগানের সবজি, তখন তো তুলছিল, তোমাদেরকে দেখিয়েছি যে ও তুলছিল। দিদার বাড়ি দিয়ে চলে যাবো। নিয়ে যাবি একটা, ছেড়ে দে। ঠিক আছে চলো ঘরে যাই। তো গাইস দেখো আমরা তো বাড়ি চলে এসেছি, আর অনিকা রুজানের জন্য কিন্তু আমি আজকে রান্না করব হচ্ছে সেদ্ধ ভাত, আমরাও একটু খাবো। তো এখানে আমি সব কিছু ধুয়ে রেডি করে নিয়েছি খাওয়ার জলই দিয়ে। আর এদিকে আলু টালু সব ধুয়ে কেটে নিয়েছি। এই যে ডাল দিয়েছি, মুসুরির ডাল,
আর দিলাম আলু, দেবো দুটো টমেটো, যেহেতু আমরাও খাবো সেদ্ধটা একটু, তাই জন্য আমি আর দিত খাবো। আর ডিম টিমও সব ধুয়ে নেওয়া আছে। এই দিলাম দুটো ডিম, এইটার একটু জল দেবো, ঠিক আছে, একটু জল দেবো যেহেতু ডাল আছে। হ্যাঁ দাঁড়া, তো চলো প্রেসারের সিটিটা পড়ুক। এনে তো গাইস দেখো, এই যে অনেকজনের এখন ভাত মাখা চলছে। এখানে রয়েছে আলু ঢের সেদ্ধ, সারা ঘি, টমেটো সেদ্ধ, বেগুন সেদ্ধ, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ, ডাল সেদ্ধ সব দিয়ে ডালের জলে অল্প একটু লবণ। এটা কি? ডালের জল, ও ডাল সেদ্ধর জল। হ্যাঁ, আর ঘি ওগুলো কি? গরম গরম গরম, গরম। একটু দাঁড়াও আমি মেখে নিই। তো দাঁড়াও, ভাতটা মেখে নিই, তারপর অনেকজন দেখো কি করছে, ঠান্ডা লাগছে বলে ওরা কম্বল গায়ে দিচ্ছে, পাগলা। এই দেখ কি সুন্দর, কেমন লাগছে খেতে। চল মেখে নি আগে, গরম না। মেখে নাও। অনেকে এই ভাত মাখা কমপ্লিট, এখন ওরা ভাত খাওয়া শুরু করে দিয়ে। কেমন হয়েছে? ভালো লাগছে? ডিমটা ভাঙবো। এই দেখো, বেগুন, টমেটো, আলু, আর কি যেন ডাল, ঘি 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 ঘি, লবণ লবণ লবণ। এইবারে এইটা দিয়ে, গরম তো, ওটা একটা টমেটোর দানা না, এ নাও কুসুমটা নাও। অনেক একটু কুসুম দিয়ে, অনেক একটু কুসুম দিয়ে, 1 2। কেমন কেমন? একটু রেখেছি, আমরাও খাবো। মাখিনি প্রেসার কুকারে রেখেছি। ঠিক আছে চলো গাইস, ওরা ভাতটা খেয়ে নিক আর আমি স্নানটা করে আসি। টাটা দিয়ে দাও। টাটা দিয়ে দাও। দেখো এখানে এখন আমরা ভাত খেতে বসেছি। এখানে আছে ডিম, আলু সেদ্ধ, তারপরে বেগুন আছে। তুই বেগুন খাচ্ছিস কেন? আর ভাত নিবি না? হ্যাঁ, আর কি কি রান্না হয়েছে দেখিয়ে দিই। এটা মনে হচ্ছে শুক্তো, না ট্যাংরা মাছ দিয়ে, ট্যাংরা মাছ দিয়ে তরকারি, লাল শাকের ডাঁটা দিয়ে, এটা মাছের ঝোল, কি মাছ জানি না, কিছু দিয়ে শাক ভাজা। তো চলো গাইস তাড়াতাড়ি ভাত খেয়ে নিই। তো গাইস দেখো, এটা ছিল 31st ভিডিও। আর আজকের অনেক আরো জনের জন্য বাবা নিয়ে এসেছিল এই যে প্রাণের একটা জেলি, তারপরে জেলি ললিপপ, তারপরে জিলিপি, কেক। তো সেগুলোই বোন এখন দিয়ে দিয়েছে অনেক আরো জনকে। আর আমরা একটা হচ্ছে আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল, তো সেখানে যাব বলে আমি আর উদিত যাব, তাই জন্য রেডি হয়ে চলে গেছিলাম। তারপরে আর 31st ভিডিও তোমাদের সাথে আর শেয়ারও করা হয়নি, সেখানে গিয়ে ভিডিও করিও নি। আর এটা ছিল 1 জানুয়ারির ভিডিও। তো এখন দেখো 1 জানুয়ারি সকালবেলায় চাটা দুধ টুধ সব খাওয়া দাওয়া করে এখন অনেক আরোজনের জন্য আমি রান্না করতে চলে এসেছি। আর আজকের ওদের জন্য রান্না করব হচ্ছে মুরগি, বড়াল মুরগি, যেটা হচ্ছে ওই মানে কয়লারও নয় আবার দেশিও নয়, মিক্সড যেটা, ওইটা। যেহেতু ও মানে আমার শাশুড়ি মা নিয়েছে সকালবেলা, আনিয়েছিল একটা গোটা, তো আমি তো খাই না আর সবাই খাবে, আর অনেক আরো জনের জন্য রেখেছিল। তো এদিকে আমি রান্না করছি। দেখো যে গোটা গরম মশলা দিয়েছি, জিরে দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়েছি, চিনি দিয়েছি, তেজপাতা দিয়েছি, আছে একটু মানে সব কিছু দিয়ে তারপরে রান্নাটা করব, নাহলে না এই মুরগিটা খেতে গন্ধ লাগবে। তারপরে ওদিকে আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে দিকে ভাজা ভাজা করে নিচ্ছি। আর 31st আর 1 জানুয়ারির ভিডিও তেমনভাবে করতে পারিনি, তো এই হচ্ছে ব্যাপার। আর গোটা গোটা করে আলু দেবো, তাই জন্য আলুটাই যে গোটা গোটা করে কেটে নিয়েছি, ছাড়িয়ে নিয়েছি, গোটা গোটা করে ছাড়িয়ে নিয়েছি। আর এদিকে অনেক আরো জনের জন্য যে মাংসটা রেখেছিল, সেই মাংসটা আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম। মাংসটা যেহেতু বড়াল মুরগি, তো ওই মুরগিটা না হালকা মতো গন্ধ করে, তাই জন্য আমি এদিকে দিয়েছিলাম সয়া সস, তারপরে হচ্ছে লবণ, আর একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে হালকা একদম জাস্ট একটা হালকা মানে ফ্লেভারের জন্য দিয়েছি, মাংস থেকে যাতে গন্ধটা না বেরোয়, জাস্ট সেই কারণে দিয়ে ভালো করে ওই মাংসগুলোকে কিন্তু এর ভিতরে দিয়ে দেবো। আমি আগে থেকে ভেজে নিতাম, অনলি মাংসগুলো কিন্তু এরকম কর্নফ্লাওয়ার মাখিয়ে আর ভেজে নিতে হবে, কিন্তু আমি সেটা করিনি, মানে সেটা আগে করিনি, একেবারেই করে নিয়েছি। ঠিক আছে, তো একেবারেই করে নিয়েছি।
দিয়ে এবারে দিয়ে দিলাম এর মধ্যে। আর আমি ভয়েস দিতে খুবই প্রবলেম হচ্ছে, কারণ অনিকারুজান খুবই মানে পাশে তো ওরা বসে আছে, তো ওই জন্য সমস্যা হচ্ছে আর কি। তো যাই হোক, দেখো এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে, ধনে, আর দেবো গরম মশলার গুঁড়ো, আর দিয়েছিলাম পরিমাণ মতো ঘি, আর একটু কিশমিশ দিয়েছিলাম, আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম। যা যা দিয়েছিলাম সেগুলো কিন্তু তোমাদের বলে দিলাম, ঠিক আছে, কারণ আমি পরে ভুলে যাব, তাই জন্য বলে দিলাম। তো এদিকে মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। আর দেখো কর্নফ্লাওয়ার হালকা দিয়েছিলাম, তো সেটাকে ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। সেগুলোকে কিন্তু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে তারপরে মশলাটা দিয়েছি। এবারে মশলাটা দিয়ে কিন্তু কষাতে থাকবো যতক্ষণ না মানে তেল ছাড়বে সুন্দর করে, ততক্ষণ অবধি কিন্তু কষাতে থাকবো। আর মাংস যত কষানো হবে ততই তো টেস্ট লাগে যে কোনো তরকারি। পরেরটা যে কোনো তরকারি ভালো লাগে। তো ওই যে আস্তে আস্তে সমস্ত মশলা দিয়ে দেবো, এই যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, যা যা বলেছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ওদের তরকারিতে তেমন কিছু দেবো না, মোটামুটি যেটুকু না দিলে নয় সেটুকুই দিতে হবে। আজকে যেহেতু এই মাংসটা, সেই জন্য দিতেই হবে, নাহলে এই মাংসটাই কিন্তু গন্ধ করবে হালকা, ঠিক আছে, হালকা গন্ধ করে এই মাংসটা। তো আমি একদমই খাই না, আমি অনলি ব্রয়লার মানে পোলট্রি যেটা, ওই মুরগিটা খাই, আর খাসি খাই, আর কিচ্ছু খাই না। তো এই হচ্ছে ব্যাপার। আর অনিকারুজান কিন্তু দেশি টেশিও তো খেতে পারে না, তো ওদের জন্য আজকে যেহেতু এনেছে তাই রেখেছিল, তাই ওদেরকে রান্না করে দিয়েছি। ওরা সচরাচর পোলট্রির মুরগির মাংসই খায়, ঠিক আছে, অসুবিধা নেই। তো তোমরা কারা কারা খাও বড়াল মুরগি অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে ব্যাপার। ভালোভাবে আমাদেরকে সাবস্ক্রাইব করো একটু, আমি সবাইকে বারবারই বলছি আমাদেরকে একটু সাবস্ক্রাইব করে। যে একটু টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সস দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালো করে কষাতে হবে। তো টমেটো সস দিলে কিন্তু একটু টেস্টটা ভালো হয়, যেহেতু এখনকার টমেটো সাদা সাদা লাল লাল পাওয়া যাচ্ছে না, ওই জন্য, তার উপরে আবার দেশি টমেটো, সেই জন্য। তো এদিকে দিয়ে দিয়েছি টমেটো কেচাপ, দিয়ে ভালো করে একদম যাতে সুন্দর মানে যতক্ষণ না টোটালি গন্ধ ছেড়ে যায় ততক্ষণ অবধি কিন্তু কষাবো। আমি কিন্তু লাস্টে ঘি, কাসুরি মেথি ও একটু গোলাপ জল অ্যাড করেছিলাম, যেরকম ঘি, কাসুরি মেথি আর গোলাপ জল আর একটুখানি গরম মশলার গুঁড়ো অ্যাড করেছিলাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা লাস্ট অবধি আমি আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। তো যাই হোক, এইবারে জলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাংসটা ফুটতে দিলাম। ভালো করে মাংসটা ফুটিয়ে একদম জলটা কিন্তু হাফ করে দেবো, ততক্ষণে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সব সেদ্ধ হয়ে যাবে। তো চলো আমি রান্নাটা করে নিই। আর এদিকে অনিকারুজানকে না একটু কষা মাংস দিয়েছিলাম, ওদের জন্য তুলে রেখেছিলাম, সেটাই ওদেরকে দিয়েছিলাম। ওরা এদিকে কিন্তু ফোন দেখছে আর খাচ্ছে, ওদের কিন্তু কষা মাংস খেতে খুব ভালো লাগে। এখন থেকে আমি একটু ওদের অভ্যাস করিয়েছি। আর এদিকে অনেক দিন ধরে ওদেরকে বলছিলাম যে তোর হোম থিয়েটারটা একটু বার কর, ওটা সারিয়ে আমাকে ঘরে একটু লাগিয়ে দে, একটু গান টান শুনবো। তো ওই জন্য ফাইনালি এতদিন মানে বছর ধরে বলার পরে ও আজকে ফাইনালি বের করেছে। এবার এটা আমাদের দোকানে দিতে হবে, সারাতে হবে, তারপর এটাকে আমরা সেটিং করব, তারপরে চালাতে হবে। এই হচ্ছে এখন ব্যাপার। তো এই ছিল 1 জানুয়ারির ভিডিও, আর তেমন বেশি কিছু করিনি। একটু পিয়া বাড়ি গেছিলাম, একটু ওই বাড়ি গেছিলাম, এই আর কি, এইটুকুই। তো তার বেশি নয়, নিজেরা যেটুকু পেরেছি সেটুকুই সময় কাটিয়েছি, আর কিছু না। তো এই হচ্ছে ব্যাপার। বাসনপত্র সব এখন মাজতে হবে। ওদের তো তরকারি ফুটছে, গ্যাসটা ভালো করে মুছে নেব। তারপরে তরকারিটা একদম যখন হাফ হয়ে যাবে তখন কিন্তু আমি বন্ধ করবো। এখন কিন্তু বন্ধ করবো না, একদম সুন্দর করে তেল ছেড়ে যাবে, ঘিটা আর তেলটা উপর থেকে ছেড়ে যাবে তারপর। তো দেখো এখন এদিকে রয়েছে অনেক বাসন, আর এখানটায় কাজ করতে প্রবলেম হয়। তো ঠিকই আছে, এদিকে আমাদের চায়ের বাসনও রয়েছে। তো চলো এটা কমপ্লিট করে নিই। বাসন টাসন ধুয়ে দেখো এখন অনিকারুজানের কিন্তু ভাত বেড়েছি আমি, আর ভাতের মধ্যে নিয়ে নিচ্ছি গোটা 2টা আলু, তারপরে মাংস, ঝোল, এগুলো নিয়ে নেবো অনিকারুজানকে খাওয়ানোর জন্য। তো তোমাদের সাথে না আর বেশি কিছু শেয়ার করতে পারিনি, বেশি কিছু ভিডিও করিনি, তাই আর কি করে শেয়ার করব তোমাদের সঙ্গে। যেটুকু পেরেছি সেটুকুই মানে করেছি, ভিডিও করেছি, শেয়ার করেছি। আর যাই হোক, হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমাদেরকেও আমার অনিকারুজানকেও আশীর্বাদ করবে, ঠিক আছে। আর এদিকে হচ্ছে আমি বাসনপত্র মেজে কিন্তু ক্লিয়ার করে নিয়েছি। এই যে
অনেকের জানের তরকারি। আর এটা মনে হয় আগের ক্লিপ, জানো তো, ভাত বাড়ার আগের ক্লিপ। তো যাই হোক, এদিক ওদিক হয়ে গেছে। আর আমাদের রান্না হয়েছিল এই যে, আমাদের মানে আমি নয়, আমি বাদে সবার জন্য হয়েছিল এই যে বড়াল মুড়ি। আর এই যে অনেক আরো জানের ভাত নিয়ে চলে এসেছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য। তো চলো খাইয়ে দাইয়ে নিয়ে বিকেলবেলা আমরা একটু বেরোবো তাড়াতাড়ি আজকে। আমরা ওই বাড়ি থেকে ঘুরে চলে এসেছি, এখানে হাই করে দাও। কোথায় যাচ্ছ? ও ঘরে খাবার আনতে চলে গেছে। আর এখানে এখন বিছনার চাদরটা চেঞ্জ করা হচ্ছে। অনেকদিন আমাদের চাদরটা, নতুন চাদর পাতার পর আর পাল্টানো হয়নি। এখন খাট ঝাড়ছে, বালিশগুলো অনেক বিজার নামিয়েছে। দেখি ও কি করছে। কি খাবার দিল ঠাকুমা? পান্ডা চাটলেট। পারবি না দে। আগে দিতেই বলে তুমি পান্ডা ক্যান্ডিটা এনেছো। ওটা টাইট। সর্বনাশ, সব জানি ওটা টাইট। এদিকে নিয়ে আয়, আমি খুলে দিচ্ছি, নিয়ে আয়। চাদর পাতা চলছে, কই নিয়ে আয়। অনেক আয়, আমি খুলে দিচ্ছি, আয়। এই মুখের মতো তার মা কত দিকে আটকান। খুলেছিস? না, আয়। আমাকে বলছে তুমি কাছে দিয়ে খুলে দাও। আয় এদিকে আয়। ঠিক আছে, চলো গেছো। এদিকে চাদরটা পাতুক আর আমি অনেকজনকে ক্যান্ডিটা খুলে দিই। দাও আমার কাছে দাও, তুমি ওরম ভাবে খুলো না, ভেঙে যাবে। দাঁড়াও, তো ক্যান্ডিটা খুলে দিয়েছি, পান্ডা ক্যান্ডি। দাও দাও, খুলে দেবো। ঠিক আছে বসো, আমি খুলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি মুখেরটা শেষ করে তারপরে খাবে। গাইস অনেকজন এখন ভাত খাচ্ছে, দেখো। অনেক একটু সরে যাও, পেছন দিকে একটু সরে বসো, পেছন দিকে একটু সরে বসো। কেমন লাগছে খেতে? কি খাচ্ছ তোমরা? কি খাচ্ছ? ভাত আর কি? ভাত আর মান্ত? ভাত আর মান্ত। ভালো হয়েছে? তোমরা কি করছিলে এতক্ষণ? তাই তাই আবার আমরা খেয়ে নিয়ে খেলবো। ঠিক আছে, খেয়ে নাও।